আল্লাহ সব জানিয়ে দিয়েছে কাকে? নবী মুস্তাফা কে জান্নাত যাবে জাহান্নাম যাবে নবী আমার ওটাও জানে। এ পাওয়ার আমার আল্লাহ তাআলা দিয়েছে। জোরে বলুন ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, ও দাদারা দিদিরা গো, এবার বাবা আমেনা চলে যাচ্ছে না বাবা, এবার আমেনা চলে যাচ্ছে মদিনা শরীফ পৌঁছে গেলে, মদিনাতে যেমনি পৌঁছে যাওয়া বাবা, এবার আমেনা যদি তাকিয়ে তাকিয়ে দেখছে বাবা, হাজার হাজার লোকের যেন লাইন ভিড় লেগে গেছে। এবার বাবা আমেনা উনি বলছে আল্লাহ গো, আমার পিছনে কেন এত ভিড়? কারো হয়তো শত্রুতা হবে। না না আমেনা, তুমি জানো না শত্রুতা হবে না, এই জন্য একটা কথা ভালো করে শোনো আমেনা, ও আমেনা, তোমাকে দেখবার জন্য আসেনি রে মা, তুমি যাকে নিয়ে আসতেছো এই ছেলেটাকে দেখবার জন্য সবাই আসছে। হাজার হাজার লোকের ভিড়, হাজার হাজার লোকের ভরটা রে বাবা। এবার বাবা চলে আসছে, আসার পরে এবার আপনার নবীর নানা, নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জোহরি। এবার ওনার বাড়িতে বাবা আমেনা পৌঁছে গেল, আর আব্দুল ওহাব জোহরির বাড়ির গেটে বাবা হাজার হাজার লোকের সমাগম হয়ে গেল নবীজিকে দেখবার জন্য। সব লোকে লাইন দিয়ে দিয়েছে। আর বাবা এবার বলছে যে এই আব্দুল ওহাব, কি হলো? বলছে দেখি গো তোমার বাচ্চা ছেলেটাকে একবার দেখাও, এটা তোমার কে হয় বলো? বললো এটা আর কেউ নয়, এটাই হলো আমেনার বেটা। জোরে বলো, এটাই হলো মা আমেনার বেটা। মদিনার লোকেরা বলছে বারবার, লাখো বার, শতবার দেখে তৃপ্তি মিটে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবীকে এবার আপনার দরজার বাইরে বার করলেন, আল্লাহর নবীকে সবাই মিলে তাকিয়ে দেখলেন। এতবার দেখছে বাবা, নবীকে বারবার করে দেখছে, তাদের তৃপ্তি বাবা মিটে না। ভাইয়েরা মা বোনেরা গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাবা নানার বাড়ি বেরিয়ে নিলেন। অনেক লম্বা চওড়া কথা রে বাবা, সাথীর জীবনী হলে আপনাদেরকে ভালো করে শোনাইতে পারতাম, কিন্তু বাবা সময় আমার হাতে আর মাত্র 2টা রাত। এবার কি হলো দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো? এবার বাবা উনি বলছেন মা গো, দাদাকে কথা দিয়ে এসেছি, দাদু ভাইকে কথা যেন খেলাপ না হয়, দয়া করে মেহেরবানি করে মা গো চলুন আব্বার কবরখানা জিয়ারত করে বাড়িতে রওনা দিতে হবে। কথা যেন এদিক এদিক না হয়, কেননা জবানে ইবাদত কারা করে তারাই হলো পূর্ণ মুমিন। মুমিনগণ জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহর কোরআন বলেছে ওয়াকুলু কওলান সাদীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা চলুন তাহলে বাড়ির দিকে, মেহেরবানি করে তাড়াতাড়ি করে। এবার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ঠিক আছে বাবা, আর লেট করা যাবে না, তুমি যখন বলেছো ঠিক আছে চলে যেতে হবে। উটখানাকে ছেড়ে দিলেন, চলে যায় চলে যায়। যেতে যেতে এবার আমেনার উট যেন আগে বাড়ছে না, আমেনার উটখানা যেন আর বাবা পিছে বাড়ছে না, উট যেন ভূমিকম্পের মতো কাঁপতে দুলতে আরম্ভ করেছে। এবার বাবা উটের চোখে পানি, উটের চোখে পানি যেন পড়তে লাগলো। আর বলে উঠরে কাদিস কেন বল, কিসে তোলে তোর চোখের পানি পড়ে? উট বলেছিল ও আল্লাহ, আমি কেমন করে বলবো, এটাই যে মাকামে আবুয়া, এটাই যে আবুয়া শরীফ গো খোদা, আমি কেমন করে বলবো এই জায়গাতে নবীর আব্বা জনমের মতো শুয়ে গেছে। এবার বাবা আর মাত্র কয়েক হাত বাকি রয়েছে, পিসকিন মাটির ধার আপনার যেতে বাকি রয়েছে বাবা। এবার আমেনা উটখানাকে চালাইলেন, উটখানা চলতে লাগলো বাবা, চলে যায় চলে যায়। যেতে 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 রে ভাইরা আমেনা
বলতে বড় দুঃখ লাগে কি যে হলো জানি না রে বাবা শরীরের কোনো গ্যারান্টি নাই আজ ভালো আছি কাল আমি ভালো না থাকতেও পারি রে বাবা এবার কি হলো আমেনার তল পেটে যেন ব্যথা হতে লাগলো আজ হলো ব্যথা কালো হলো ব্যথা এ ব্যথা আর ভালো হইল ও না জোরে বলো সুবহানাল্লাহ এ ব্যথা আর ভালো হইল না গো এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাবা ওই যে তোমার আব্বার কিছু দূরে কবর দেখা যাচ্ছে রওজা দেখা যাচ্ছে বাবা মুস্তাফা যাও তুমি তাড়াতাড়ি যাও আর জলদি করে মেহেরবানি করে তোমার আব্বার কবরখানা জিয়ারত করে আসো নবী আমার বলে মা গো আপনার মনটা কেন খারাপ হয়ে গেল বলে বাবা রে তুমি আমার পেটের ছেলে আমি তোমারে কেমন করে বলে আমি তোমারে কেমন করে জানাই রে বাবু বললো ও বাবা আমার তল পেটে কেন জানি না ব্যথা করছে রে বাবা উম্মে আইমান রে তাড়াতাড়ি করে আমাকে জমিনের নিচে নামিয়ে দে উম্মে আইমান তাড়াতাড়ি করে ওই যে বাবলা গাছ ওই বাবলা গাছে নিচে আমাকে বিছানা পেতে দে বিস্তার করে দে রে এরকম কথা এবার বাবা আমেনা বলতে লাগলেন মা আমেনার কথা মতে এবার উম্মে আইমান বাবলা বনে বিছানা করে দিলেন আমেনা আজও শুনো কালো শুনো আর বাবা ভালো হইল না জোরে বলো সুবহানাল্লাহ এবার বাবা মায়ের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু এবার বাবা কবর জিয়ারতে চলে গেলেন নবী আমার আব্বা 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 বলে ডাকতেছে বাবা কিন্তু নবী মুস্তাফার আব্বা কবর থেকে কোনো উত্তর দেয় না উত্তর না পেয়ে আল্লাহর নবী 6 বছরের নবী কয় বছরে জোরে বলেন 6 বছরের নবী আমার এবার বাবা কবর খালাকে আপনার দুই হাত দিয়ে বুক পেড়ে চাপড়ে ধরেছে বাবা আব্বা আব্বা বলে ডাকছে গো আব্বাটাকে সাড়া দেয় না আব্বা কথা বলে না নবীজির কান্না করে নবী এত কান্দে দুই চোখের পানিতে বাবা ওই জায়গা ভিজে যাচ্ছে এবার বাবা আসমান জমিন যেন ভূমিকম্পের মতো হেলে যাচ্ছে আর জিবরিল বলে খোদা গো আসমান কেন এভাবে হিলছে আসমান কেন এভাবে তলা নড়াচড়া করছে একবার বলো আল্লাহ একবার তাড়াতাড়ি বলো বলে জিবরিল যাও ওই দেখো আমার নবী দেখো আব্বাকে হারিয়ে কাঁদছে গো এখানে কতজন আছে জানি না কার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে কবরে এদের জন্য দান করো রে মা আজকে তোমাদের রাত্রি খসে আছে রে মা আজকে জান্নাতের চাবি তোমাদের হাতে আছে রে মা খবরটা যেন মিস করিও না রে মা এবার কি হলো বাবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে পেট ব্যথা ছটফট করছে বাবা আর আমার আল্লাহ বলে ও মালিকুল মাউত ইসরাইল তাড়াতাড়ি করে যাও এই সুযোগে আমিনা জানটাকে কবজ করে নাও ইসরাইল বলে আল্লাহ গো তুমি কত জান কবজ করতে বলেছো আমি কোনোদিন না করিনি তুমি আমারে এমন ক্ষমতা দিয়েছো 1 সেকেন্ডে 70,000 রূহকে বার করতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া মাওলা রে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে কেমন করে আমেনা জানখানা বার করব নবী আব্বা দেখেনি চোখে তবে আব্বা হারিয়ে এত কেন চোখের পানি ফেলে এত চোখের অশ্রু ঝরায় এই জন্য একটা কাজ করো একটা তুমি আরজ করে নাও আল্লাহ গো আমি আমেনা জানটা কেমন করে বার করব বলে আমার নবীকে বারবার কাঁদতে দেব না আমার নবীকে বারবার কষ্ট দেব না যাও আমেনা জানটাকে বার করে নাও এবার বাবা আমেনার কাছে মালিকুল মউত চলে এসেছে বাবা উম্মে আইমানের হাতখানাকে ধরে
আপনার আমেনা বলছে উম্মে আইমান রে আর মদিনা থেকে মক্কায় যাওয়া হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আর মদিনা থেকে মক্কা শরীফে যাওয়া হবে না, এই জন্য হবে না। আমার ছেলেটাকে খবরদার তোকে আমানত দিলাম। আমার শ্বশুর জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কাছে তুলে দিস রে। আর আমার তো একটু দোয়া করতে বলিস রে। এই কথা যেমনি বলা বাবা আমেনার চালখানা প্রাণ পাখি কানা জনমের মতো পড়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।